গাইস, এখন আমি খাচ্ছি বেলের জল। মজা করছি গাইস, ডাবের জল খাচ্ছি। নমস্কার সবাইকে, ফেসবুকের একটা নতুন ব্লগে। তো আমি চলে আসলাম বাজারে, বাজার করতে ঘুরতে নয়। তো কিছু তাজা সবজি কিনে নিয়ে আসলাম, আর সাথে টিফিনও নিয়ে আসলাম, কারণ ঘরে কিছু বাজার ছিল না। তো এখানে টিফিন করে নিচ্ছি, কারণ খালি পেটে কোনো কাজ করা যায় না। রান্না করার জন্য আমি একে একে করে সবজিগুলো কাটতে লাগলাম। এখানে আলু কাটলাম, পেঁয়াজ, তারপর রসুন, আদা, কাঁচা লঙ্কা সবই কাটছি, কারণ গাইস আমি আজকে রান্না করব। কি রান্না করব এটা তোমরা আস্তে আস্তে দেখতে পারবে। তো এখানে আমি আলু আর পেঁয়াজগুলা কেটে ছুলে নিলাম, তারপর আস্তে আস্তে রসুনগুলা কাটতে লাগলাম। রসুন ছাড়াতে খুব ঝামেলা, এক এক করে কাটো আর টাইম নষ্ট। তারপর আমি আদার খোসা ছাড়িয়ে আদাগুলাকে কেটে নিলাম। এখন আমার সবজি কাটা শেষ। তারপর আমি সব সবজিগুলাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে ফ্রেশ করে নিলাম। এখন আসল কাজ বাকি, চিকেনগুলা ধুতে হবে, কারণ আমি আজকে চিকেন রান্না করব। তো বাজার থেকে চিকেন নিয়ে আসলাম, চিকেনগুলা দেখতে বেশ লাল ছিল। তো চিকেনগুলা ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে নেওয়ার পর এখানে সবজিগুলা কাটতে লাগলাম। আলুগুলা কেটে নিলাম 4 পিস করে, আর গোটা পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কাটলাম, কারণ চিকেনে আমি গোটা মশলা দিয়ে মানে গোটা সবজি দিয়ে রান্না করব। এখন হবে আসল খেলা, চিকেন ম্যারিনেশন। হাত দিয়ে মাখবো আর হাত জ্বলবে। তো আমি এখানে গোটা সবজিগুলা দিয়ে দিলাম, তারপর একটা পেস্ট বানিয়ে নিলাম, আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেওয়ার পর আমি এখানে নুন দিলাম, হলুদ, লঙ্কা, গুঁড়ো লঙ্কা, জিরে, ধনে মশলা সব এখানে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর হাত দিয়ে একটু তেল নিয়ে এগুলাকে মাখতে লাগলাম, কারণ ম্যারিনেশনটা খুব জরুরি। ছোটবেলায় শুনেছিলাম মাংস যত ভালো করে মাখা হয়, ম্যারিনেট করা হয়, ততই নাকি মাংস সুস্বাদু হয়। তারপর আর কি, কাজ অর্ধেক বলা যেতে পারে শেষ। এখানে তেল গরম করতে দিয়ে মাংসগুলা মানে ম্যারিনেট করা মাংসগুলা আমি তুলে দিলাম কড়াইতে। তারপর একটুখানি অপেক্ষা, 10-15 মিনিট ঢাকা দেওয়ার পর নাড়ানোর পর এখানে চিকেন কষা রেডি হয়ে গেল। গরম গরম চিকেন কষা থেকে লুপটা সামলে রাখতে পারলাম না, এক পিস মুখে দিতেই দেখো ভাই, যে বলবে আমার চিকেন স্বাদ হয়নি সে মুরগি চোর।